একদা রামপুরম নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে লক্ষ্মী নামে এক বুদ্ধিমান মেয়ে থাকত। সে তার মায়ের সাথে সেই গ্রামেই বসবাস করত। লক্ষ্মীর মা তাদের সংসার চালানোর জন্য গ্রামে সবজি বিক্রি করতেন। লক্ষ্মীদের পরিবার ছিল খুবই দরিদ্র। মা লক্ষ্মী, জানিস আজ তোর জন্য আমি কি এনেছি? কি এনেছ মা? দেখি, দেখাও তো। এবার তোর জিনিসটা তুই নিজেই খুঁজে বের কর। তাই নাকি? বলছি, দাঁড়াও। ওটা নিশ্চয়ই আমার প্রিয় মাটির চুড়ি, তাই না? দারুণ ধরেছিস। নিশ্চিত বললি কিভাবে মা? আমি তো অনেকদিন ধরেই তোমাকে বলছি, তাই ভাবলাম আজ হয়তো এনেছ। ঠিক বলেছি না মা? হ্যাঁ মা, তুই সত্যিই খুব বুদ্ধিমান। এই নে তোর চুড়ি। এরই মধ্যে কিছুদিন পর সেই গ্রামে ভয়াবহ জলকষ্ট দেখা দিল। এই খবরটি পাওয়ার পর মহারাজ বিঘ্নেশ প্রজাদের এই বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে মন্ত্রীদের নিয়ে প্রয়েকখান 0.5 একটি জরুরি সভা ডাকলেন। মহারাজ, বিষয়টি আপনার অজানা নয়। আমাদের রাজ্যে ভয়াবহ জলকষ্ট দেখা দিয়েছে। প্রজারা খাবার ও পানীয় জলের অভাবে হাহাকার করছে। এই কঠিন সময়ে আপনি তাদের ভরসা, দয়া করে কোনো উপায় বের করুন। মহামন্ত্রী, এই সমস্যাটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা অর্থ দিয়ে মেটানো অসম্ভব। জলের জন্য বৃষ্টি হওয়া দরকার। এর সমাধান কিভাবে হবে আমিও বুঝতে পারছি না। মহারাজ, এই সমস্যার একটি সমাধান আমার কাছে আছে। তাহলে সমাধানটি কি বলুন? সম্ভব হলে আমরা এখনই তা করব। কাছেই একটি ঘন জঙ্গল আছে। সেখানে মায়াবী কুয়ো আছে। সেই কুয়ো থেকে যত জলই তোলা হোক না কেন, তা অফুরন্ত। আমরা যদি সেই জল আনলে রাজ্যের জলকষ্ট মিটবে। মহামন্ত্রী, এই কঠিন সময়ে আপনি খুব মূল্যবান পরামর্শ দিয়েছেন। তাহলে এখনই আমাদের সৈন্যদের পাঠিয়ে সেই মায়াবী জলাশয় থেকে জল আনার ব্যবস্থা করুন। মহারাজ, এটা আপনার ভাবনার মতো সহজ নয়। সেই মায়াবী জলাশয় থেকে জল আনতে যারা গেছে, কেউই জীবিত ফিরে আসেনি। মহামন্ত্রী, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, সেই মায়াবী জলাশয় থেকে জল আনতে গিয়ে আজ পর্যন্ত কেউ জীবিত ফেরেনি। সেই মায়াবী জলাশয় সম্পর্কে আশেপাশের গ্রামের মানুষ নানা গল্প বলে থাকে। আসলে সেখানে কি বিপদ আছে? জল আনতে গিয়ে মানুষ কেন মারা যাচ্ছে? মহারাজ, আসল ব্যাপার হলো, সেই মায়াবী জলাশয়টি একটি ভয়ানক বিষধর সাপ পাহারা দেয়। কেউ যদি সেই জল স্পর্শ করে, তবে সেই বিষধর সাপটি বেরিয়ে এসে তাকে কামড়ে মেরে ফেলে। এভাবেই অনেকে মারা গেছে। তাই কেউ আর সেই জলাশয়ের দিকে যায় না। এই কথাটি শুনতে বেশ হাস্যকর লাগছে। একটি সাপ এত মানুষকে মেরে ফেলেছে। এখনই আমাদের রাজ্যের সবচেয়ে দক্ষ সাপুরেকে নিয়ে গিয়ে সেই সাপটিকে বন্দী করুন এবং আমাদের রাজ্যে জল নিয়ে আসুন। ঠিক আছে মহারাজ। রাজার আদেশ মেনে রাজপ্রহরীরা সেই সাপটিকে ধরার জন্য বনের দিকে রওনা দিল। সেই সাপুড়ে গর্ত থেকে সাপটিকে বাইরে বের করে আনার জন্য বিন বাজাতে শুরু করে। এভাবে বাজাতে বাজাতে কিছুক্ষণ পর গর্ত থেকে সাপটি বাইরে বেরিয়ে আসে। এসে রাগের সাথে তার দিকে তাকাতে থাকে। সাপটি গর্ত থেকে বাইরে আসতেই সেই সাপুড়ে আরো জোরে বিন বাজাতে শুরু করে। কিন্তু সেই সাপটি রাগের সাথে সাপুরের কাছে চলে আসে। সাপটি কান্দাতেই সাপুরের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে আর সে তখনই মারা যায়। মহারাজ, আপনার কথা মতো আমরা সেই সাপুড়েকে সেখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সাপুড়েও ওই সাপের কান্দে প্রাণ হারিয়েছে। সেটা শুনে মহারাজ অবাক হয়ে যান আর এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা ভাবতে থাকেন। লক্ষ্মীর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। প্রবল তৃষ্ণায় সে বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছিল। তখন লক্ষ্মী তার মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ঘরের কলসি নিয়ে বনের দিকে জল আনতে রওনা দেয়। মা লক্ষ্মী, আমার জন্য জল আনতে গিয়ে তুই বিপদে পড়িস না। তুই জলের জন্য বনে যাস না মা। আমার কথা শোন, তোকেও ওই সাপটা কামড়ে মেরে ফেলবে। দেখো মা, তুমি যদি তৃষ্ণায় প্রাণ হারিয়ে ফেলো, তবে আমার বেঁচে থেকে কি লাভ? এই পৃথিবীতে আমার আর কে আছে? এখন ঘরে বসে তোমাকে মরতে দেখার চেয়ে সাহস করে বনে গিয়ে জল এনে তোমাকে বাঁচানোটাই আমার কাছে বেশি জরুরি। মায়ের কথা না শুনে লক্ষ্মী বনের দিকে রওনা দেয়।
এভাবে লক্ষ্মী কলসি নিয়ে জলের খোঁজে বনের পথে যেতে থাকে। ইতিমধ্যে ওদিক দিয়ে যাওয়া এক স্বামীজি লক্ষ্মীকে দেখতে পান। মা, তুমি কে? এটা খুব বিপজ্জনক বন, দয়া করে ভেতরে যেও না। এই বনের ভেতরে মানুষকে মেরে খাওয়া অনেক হিংস্র পশু আছে, তার চেয়েও ভয়ঙ্কর এক বিষধর সাপও আছে। ইতিমধ্যেই সেই সাপটি অনেক মানুষকে মেরে ফেলেছে। তুমিও কি গিয়ে তার হাতে প্রাণ হারাবে? তুমি ভেতরে গেলে আর জীবিত ফিরে আসবে না। এখনই ফিরে যাও। দেখুন স্বামীজি, আমার মা ঘরে প্রবল তৃষ্ণায় মৃত্যুর সাথে লড়াই করছেন। এখন আমি যদি বনে গিয়ে জল না আনি তবে আমার মা মারা যাবেন। মাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দয়া করে আমাকে যেতে দিন। তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার মতো সাহসী মেয়েকে আমারও কিছু সাহায্য করতে ইচ্ছে করছে। এই নাও মা, এই জাদুদণ্ডটি নাও। এটা খুব শক্তিশালী এক জাদুদণ্ড। তুমি যখন কোনো বিপদে পড়বে তখন এই জাদুদণ্ডটি ব্যবহার করো, এটা তোমাকে রক্ষা করবে। ধন্যবাদ স্বামীজি, আপনার এই সাহায্যের জন্য আমি খুব কৃতজ্ঞ। স্বামীজিকে ধন্যবাদ জানিয়ে সে আবার বনের পথে হাঁটতে শুরু করে। এভাবে কিছুটা পথ হাঁটার পর একটি সুন্দর জলাশয় দেখতে পাওয়া যায়। ওটাই সেই মায়াবী পুকুর। তার পাশেই একটা বড় সাপের গর্ত আছে। যাই হোক, লক্ষ্মী পুকুরের কাছে গিয়ে কলসি ভরে জল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অবশেষে জল পাওয়া গেল। তাড়াতাড়ি বাড়ি গিয়ে জল খাইয়ে মাকে বাঁচাতে হবে। কেউ জল নিয়ে যাচ্ছে এমন শব্দ শুনে সাপটি গর্ত থেকে বেরিয়ে আসে। এত সাহস করে মায়াবী পুকুরের কাছে এসে কে জল নিয়ে যাচ্ছে তা জানতে সাপটি রওনা দেয়। লক্ষ্মীকে জল নিয়ে যেতে দেখে সাপটি তাকে কান্দানোর জন্য পিছু নেয়। থামো, তোমার কত সাহস যে আমার পুকুর থেকে জল নিয়ে যাচ্ছ? তোমাকে এখনই কামড়ে মেরে ফেলবো। দেখো সর্পরাজ, আমার মা বাড়িতে মৃত্যুর সাথে লড়াই করছে। আমাকে এখনই এই জল নিয়ে গিয়ে আমার মাকে বাঁচাতে হবে। পথ ছাড়ো। কি? আমার পুকুর থেকে জল নিয়ে জীবিত গ্রামে ফিরে যাবে? সেটা অসম্ভব। আমার সম্পর্কে তোমাকে অনেকেই বলে থাকবে, তবুও তুমি সাহস করে এখানে এসেছ মানে তুমি সাধারণ কেউ নও। তোমাকে না কাণ্ডে আমি একদমই ছাড়ব না। ইতিমধ্যে পেছন থেকে আরও একটি সাপ আসে। তা দেখি লক্ষ্মী ভয়ে কাঁপতে থাকে। আমরা একা নই, দুজন। আমাদের হাত থেকে তোমার পালানো অসম্ভব। তখন লক্ষ্মীর স্বামীজির দেওয়া জাদুদণ্ডের কথা মনে পড়ে। ততক্ষণাৎ লক্ষ্মী সেই জাদুদণ্ড সাপের মাথায় ঠেকায়। মাথায় জাদুদণ্ড ঠেকানোর সাথে সাথেই সাপটি মারা যায়। তা দেখি বট সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর লক্ষ্মী জল নিয়ে বনের পথ দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। নিজের সন্তানকে মারার জন্য সাপটি লক্ষ্মীর ওপর প্রচণ্ড রেগে যায়। সাপটি লক্ষ্মীর ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। লক্ষ্মী বাড়ি গিয়ে তার মাকে সেই জল পান করায়। এর কয়েকদিন পরেই লক্ষ্মীর মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। লক্ষ্মী মায়াবী পুকুর থেকে জল নিয়ে এসেছে জেনে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে যায়। সেই খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে মহামন্ত্রীর কানে পৌঁছায়। মহারাজ, এইমাত্র একটা খবর পেলাম। আমাদের রাজ্যের লক্ষ্মী নামের এক মেয়ে নাকি সেই মায়াবী সাপকে মেরে পুকুর থেকে জল নিয়ে এসেছে। খুবই আশ্চর্যের ব্যাপার। কে সেই মেয়ে? এত সাহসী মেয়েকে আমি একবার দেখতে চাই। তাহলে কি এখনই সেই মেয়েকে রাজপ্রাসাদে ডেকে পাঠাব মহারাজ? এত সাহসী মেয়েকে এখানে ডেকে পাঠানো নয়, আমি নিজেই গিয়ে তার সাথে দেখা করব। তার ব্যবস্থা করুন। এভাবে মহারাজ বিঘ্নেশ প্রত্যান 0.5 দেবী লক্ষ্মীর সাথে দেখা করার উদ্দেশ্যে নিজেই তাদের বাড়িতে যান। আপনি কে? আপনার পোশাক দেখে তো খুব বড় ঘরের লোক মনে হচ্ছে। আমাদের বাড়িতে কি প্রয়োজনে এসেছেন? মা নমস্কার, আমার নাম বিঘ্নেশ অয়ন। আমি এই রাজ্যের মহারাজ। মহারাজ, আপনাকে চিনতে পারিনি। ক্ষমা করবেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন। খবর দিলে তো আমরাই আপনার কাছে যেতাম। মা, আপনি সত্যি এক মহান মা। আপনি এক বীর কন্যার জন্ম দিয়েছেন, তাই আমি নিজেই আপনাদের দেখতে এসেছি। মহারাজ, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি জানতে পেরেছি যে আপনার মেয়ে লক্ষ্মী নিজের জীবন বাজি রেখে ওই মায়াবী পুকুর থেকে জল এনে আপনার প্রাণ বাঁচিয়েছে। তাই এমন সাহসী মেয়েকে একবার দেখতে এসেছি। তাই নাকি মহারাজ? খুবই আনন্দের কথা। 1 মিনিট দাঁড়ান, আমি এখনই লক্ষ্মীকে ডাকছি। একটা শুনে লক্ষ্মীর মা খুশিতে লক্ষ্মীকে ডাকতে থাকে। ততক্ষণাৎ লক্ষ্মী সেখানে চলে আসে। মা লক্ষ্মী, দেখ তোর জন্য কে এসেছে। কি হয়েছে মা? ইমিকে? আমার নাম বিঘ্নেশ। আমি এই রাজ্যের মহারাজ। তোমার সাহসিকতার কথা শুনে তোমার সাথে দেখা করতে এসেছি। মহারাজ, আপনি
আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি আপনি প্রজাদের নিজের সন্তানের মতো দেখেন আর আপনি খুব দয়ালু। দেখো লক্ষ্মী, তোমার সাহস আমার খুব ভালো লেগেছে। আর তোমার গুণের মতোই তুমি দেখতেও খুব সুন্দরী। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার অনুমতি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। মহারাজ, আপনার মতো মহান ব্যক্তি আমার কথা জেনে আমাকে এত সম্মান দেওয়ায় আমি খুব খুশি। আপনাকেও আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে, কিন্তু মা রাজি হলেই আমি এই বিয়েতে মতো দেব। মা, আপনার সিদ্ধান্ত জানান। আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপত্তি আছে? একই বলছেন মহারাজ। আমাদের মতো গরিবের বাড়িতে আপনার মতো মহারাজের আশাটাই অনেক বড় ব্যাপার। সেখানে আপনি আমাদের মেয়েকে বিয়ে করতে চাইছেন, এতে আমাদের কি আপত্তি থাকতে পারে? আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। আপনি এখনই লক্ষ্মীকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। এরপর মহারাজ বিঘ্নেশ আর লক্ষ্মী দেবীর ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিনেই সেই রাজ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টিতে শুকিয়ে যাওয়া পুকুর আর খালবিল সব জলে ভরে ওঠে। পুরো রাজ্য আবার সবুজে ভরে ওঠে। প্রজারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মহারাজ বিঘ্নেশ আর লক্ষ্মী দেবী নিজেদের ঘরে কথা বলছিলেন। এমন সময় সেই বিষধর সাপটি সেখানে উপস্থিত হয়। আমার সন্তানকে মেরে মহারাজের সাথে বিয়ে করে খুব সুখে আছিস, তাই না লক্ষ্মী? খুব শীঘ্রই তোকেও আমার মতো শোকের সাগরে ভাসাব। ততদিন পর্যন্ত সুখে থাক। এরপর কি হলো তা আমরা দ্বিতীয় পর্বে দেখব। নমস্কার বন্ধুরা, অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করুন, আরো ভালো ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দেব।